একটি হলে ভালো হয়, দুইটি হলে আর নয়। আপনারা জানেন না এই স্লোগান? একটি হলে কি হয় ভাই? ভালো হয়, দুইটি হলে আর নয়। এই স্লোগান এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে ভুয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, তোমরা বেশি বেশি সন্তান গ্রহণ করো, ওই সমস্ত মহিলাদেরকে বিয়ে করো, ওই সমস্ত মহিলা হচ্ছে বরকতময় যারা অধিক পরিমাণের সন্তান জন্ম দিতে পারে। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে সন্তানের আধিক্য নিয়ে আমি অন্য সমস্ত নবীদের উপর গর্ব করে বলবো, আমার উম্মত হচ্ছে সবচাইতে বেশি, আমার উম্মত সবচাইতে বেশি। দেখেন না, কোন দলের লোক বেশি হইলে তারা গর্ব করে বলে না যে আমার দল ভারী। দুনিয়াতেও এটা উপকারে আসবে, আখেরাতেও উপকারে আসবে। দুনিয়াতে উপকার কিরকম আপনাদেরকে বোঝানোর জন্য বলি। দুনিয়াতে চলার ক্ষেত্রে সব ক্ষেত্রে অধিক সন্তান এটা হচ্ছে উত্তম। ধরেন দুনিয়াতে চলার জন্য একজনের 5টা ছেলে আছে, আরেকজনের একটা। যার একটা আছে সে 5 ছেলের বাপের সামনে যে কথা বলতে পারবে? কথা বলেন, কথা বলতে পারবে? এটা তো একটা লাঠির জোরের কথা বললাম। একটু সন্তান বাবার দিলের যেই চাহাতগুলো রয়েছে, এই চাহাতগুলো পুরা করার জন্য আরেকটা উদাহরণ দেই। একটা মানুষের একটা সন্তান, সেই সন্তান ধরেন বর্তমান সময়ে তো সরকারি চাকরিজীবী, এটাকে মানুষ মূল্যায়ন বেশি করে। ধরেন আপনার একটা সন্তান পুলিশ হয়েছে, আরেকটা বেটার 5টা সন্তান, তার 4টা পুলিশ হয়েছে। এখন কার দাম বেশি? কথা বলেন, কার দাম বেশি? 4টার কিনা? আপনার একটা ঠিক আছে, একটাই হয়েছে, কিন্তু ওই বেটার 5টা সন্তান, 3টাই হয়েছে। তাহলে দাম কার বেশি? যার 3টা হয়েছে। একটা মানুষের সন্তান একজন বিশাল বড় আলেম হয়েছে, আরেকজন মানুষের সন্তান 5টা, তার সন্তান 5টা ধরেই বিশাল বড় আলেম হয়েছে। তাহলে কার মর্যাদা বেশি ভাই? যার 5জন সন্তান তার মর্যাদা বেশি দুনিয়াতে। আখেরাতের ভিতরে একজন মানুষের একটা সন্তান হাফেজ হয়েছে, কোরআনের হাফেজ মাশাআল্লাহ, আরেকজনের 5টা সন্তান সে হাফেজ হয়েছে। কিয়ামতের ময়দানে একটা সন্তানের হাফেজের পিতা হয়ে আপনি উঠবেন, আর যার 5টা 7টা 10টা সন্তান হয়েছে সে 10টা সন্তানের হাফেজের পিতা হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। কার দাম বেশি হবে ভাই? যার সন্তান বেশি। দুনিয়াতেও লাভ, আখেরাতেও লাভ। আমাদেরকে যে স্লোগান শেখানো হয়েছে সেটা ভুল। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন, যা কিছু আসবেন, যা কিছু সৃষ্টি করেছেন, সমস্ত কিছুর রিজিকের মালিক কে ভাই? রিজিকের ফয়সালা মানুষ সৃষ্টি করার বহু বছর আগে আল্লাহ তাআলা করে রেখেছেন। তাহলে আপনার আমার কিসের এত টেনশন? আপনার আমার কিসের এত টেনশন? স্ত্রী যদি অসুস্থ না হয়, স্ত্রী যদি সুস্থ সবল থাকে, সন্তান নেওয়ার ক্ষমতা যদি থাকে, সন্তান নেওয়া বন্ধ না করা।